হ্যালো গাইস, ওয়েলকাম টু পূর্ণিমাস আর্ট প্রতিভা। তো আজকে আমি তোমাদের সাথে শিবরাত্রি স্পেশাল একটা ড্রয়িং আইডিয়া শেয়ার করব। জন্য আমাদের লাগবে 130 GSM এর এই ড্রয়িং পেপারটা, ব্রুস্টো কোম্পানির ড্রয়িং পেপার এটা। আর লাগবে অ্যাক্রিলিক কালার এবং ডায়াল কোম্পানির। এই পেপারে কালার করার আগে পেপারটাকে ভালো করে জল দিয়ে ভিজিয়ে নিতে হবে, তারপরে কালার করতে হবে। তো তোমরা দেখতেই পেলে আমি কিভাবে কালারটা করলাম, তোমাদেরকেও সেম প্রসেস অ্যাপ্লাই করতে হবে। প্রথমে আমি আকাশে লাইট ব্লু কালার ইউজ করেছি, তারপরে আল্ট্রামেরিন ব্লু কালার ইউজ করেছি। দুটো কালারকে জল দিয়ে ভালোভাবে মিশিয়ে এইভাবে আকাশটা কমপ্লিট করতে হবে। তারপরে আমরা শিব ঠাকুরের গায়ের কালার করব। তার জন্য স্কাইয়ের সাথে অল্প একটু আল্ট্রামেরিন ব্লু কালারটা মিক্স করে এই কালারটা বার করে নিতে হবে। তারপরে ডিপ ব্লু কালার দিয়ে ভালোভাবে বর্ডার করে দিতে হবে, কারণ এটাকে আমরা কার্টুনের মতো বানাচ্ছি, তাই জন্য বর্ডার করা খুবই প্রয়োজন। তোমরা হয়তো খেয়াল করে থাকবে যে কার্টুনিস্টিক ছবিগুলোতে বর্ডারগুলোর জন্যই ছবিটা আরো প্রমিনেন্ট হয়। বর্ডার করা হয়ে গেলে বর্ডারের চারপাশে হালকা হালকা জল দিয়ে সেই জায়গাগুলোতে মিশিয়ে দেব। এইভাবে আমি শিব ঠাকুরকে কমপ্লিট করব। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে কালারটা করছি। তোমরা দেখতেই পেলে আমি বর্ডার দেওয়ার পর জল দিয়ে সেটাকে কিভাবে মিশিয়েছি। এবার আমরা মুখের কিছু জায়গা হাইলাইট করার জন্য সেই জায়গাগুলোতে হোয়াইট কালার মেশাবো। এবার গলার সাপটাকে কালার করার জন্য লাইট গ্রিন কালার ইউজ করব। শিব ঠাকুরের চুল কালার করার জন্য ব্ল্যাকের সাথে সামান্য ব্রাউন মিশিয়ে আমরা ইউজ করব। এরপর ধীরে ধীরে আমরা কিছু ডিটেলিংস অ্যাড করে শিব ঠাকুরটাকে পুরো কমপ্লিট করব। তোমরা শেষ পর্যন্ত দেখো শিব ঠাকুরটা কতটা কিউট দেখতে হয়েছে। এইরকম শিব ঠাকুর যদি থাকে তাহলে সবাই তার মাথায় জল ঢালবে। বন্ধুরা, আমার 1000 সাবস্ক্রাইবার হতে মাত্র কয়েকজনই বাকি। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। চুলটাকে প্রমিনেন্ট করার জন্য আমরা ব্রাউনের ওপর ব্ল্যাক কালার ইউজ করব, আর কিছু কিছু জায়গায় হোয়াইট কালারও ইউজ করব। শিব ঠাকুরকে আরো প্রমিনেন্ট করার জন্য আমরা হাতে, পেটে কিছু কিছু জায়গায় হোয়াইট কালারের একটা শেড দেব। তারপরে আমরা ব্ল্যাক বর্ডার দিয়ে পুরো ড্রয়িংটাকে আরো সুন্দর করে প্রমিনেন্ট করব। বর্ডার করার জন্য সাধারণত 0 তুলি, 000 তুলি ইউজ করা হয়। আমি এখানে 0 নম্বর তুলি ইউজ করেছি। চোখ, আইব্রোস এগুলো ভালোভাবে বোঝানোর জন্য আমি 000 তুলি ইউজ করেছি। বিশেষ করে মুখের জায়গাগুলোতে চোখ, নাক এগুলোকে প্রমিনেন্ট করার জন্য খুব আস্তে আস্তেই করতে হয়, ধৈর্য সহকারে করতে হয়। তো তোমরাও ধৈর্য সহকারে এটা কমপ্লিট করো, তাহলে দেখতে আরো বেশি সুন্দর লাগবে। শিব ঠাকুর যেই জায়গাতে বসে রয়েছে সেটা কালার করার জন্য আমি ব্ল্যাকটাই বেশি ইউজ করেছি, কিন্তু তার সাথে সামান্য ব্রাউন কালারও মিশিয়েছি। এবার আমরা ঘটিটাকে কালার করার জন্য ব্রাউনের সঙ্গে ব্ল্যাক কালার মিক্স করে ইউজ করছি। পার্বতীর গয়না কালার করার জন্য লেমন ইয়েলো কালার ইউজ করছি। পার্বতীর গায়ের কালার করার জন্য লেমন ইয়েলো, রেড এবং তার সাথে সামান্য হোয়াইট কালার ইউজ করে এই স্কিন কালারটা আমি বানিয়ে ফেলেছি, সেটাই ইউজ করছি। স্কিন কালারের সঙ্গে শেডিং করার জন্য বিশেষ করে অরেঞ্জ কালারটা ইউজ করা যায় আর ব্রাউন কালারটা ইউজ করা যায়। প্রথমে আমি অরেঞ্জ কালারে একটা বর্ডার করে নেব, সেটাকে সামান্য জল দিয়ে মিক্স করে নেব। তারপরে আমি ব্রাউন কালারটা ইউজ করব। ব্রাউন কালারটাকেও ইউজ করে হালকা জল দিয়ে মিশিয়ে নেব এবং সেম শিব ঠাকুরের মতো যেরকম মুখে একটা গ্লেজ আনার জন্য হোয়াইট কালার ইউজ করেছি, সেরকমই পার্বতীর মুখেও হোয়াইট কালার ইউজ করব। পার্বতীর গয়নাগুলোকে প্রমিনেন্ট করার জন্য অরেঞ্জ কালার ইউজ করব আর কিছু ডিজাইনও করে দেব। পার্বতীর শাড়ির কালার করার জন্য আমি রেড কালার ইউজ করব, কারণ এটা আমি লাল পাড়ের সাদা শাড়ি বানিয়েছি। শাড়ির পাড়গুলোকে রেড কালার করা হয়ে গেলে আমি শাড়ির মধ্যে কিছু ফুল এঁকে দেব, যাতে শাড়িটা দেখতে সুন্দর লাগে। পার্বতীর চুলের কালার করার জন্য আমি শুধু ব্ল্যাক কালার ইউজ করেছি, এখানে ব্রাউন কালার মেশাইনি, ব্ল্যাক কালারই ইউজ করছি। তারপরে ধীরে ধীরে আইব্রোস, চোখও কালার করব, তার জন্য আমি 000 ব্রাশ ইউজ করব।
চোখ কালার করা হয়ে গেলে তারপর আমরা ব্ল্যাক বর্ডার করে দেবো, যাতে ড্রয়িংটা আরো প্রমিনেন্ট, পার্বতীকে দেখতে সুন্দর লাগে। আমি সিনারিটাকে এমন বানাতে চাইছি যে পার্বতী কৈলাস পর্বতে দাঁড়িয়ে শিবের মাথায় জল ঢালছে, তাই জন্য আমি পর্বত কালার করার জন্য ব্রাউন কালার ইউজ করছি। পাহাড়টাকে কালার করার জন্য আমাদেরকে প্রথমে হালকা করে একদম ব্রাউন কালারটাকে করে নিতে হবে, যেরকম আমরা আকাশের কালার করার টাইমে জল ইউজ করেছিলাম সেরকমই এখানেও বেশি বেশি করে জল ইউজ করতে হবে আর ব্রাউন কালারটাকে করতে হবে। তারপর হালকা ব্রাউনের থেকে একটু ডিপ ব্রাউন কালার নিতে হবে। এই ডিপ ব্রাউন কালার বানানোর জন্য আমি ব্ল্যাকের সাথে ব্রাউনটাকে মিশিয়েছি, তারপরে আমি সেটা ইউজ করছি। কৈলাস পর্বত কালার করার জন্য আমি ব্রাউন কালার ইউজ করেছি এবং তার সাথে অকারি ইয়েলো কালারও ইউজ করেছি, আর কৈলাস পর্বতে বরফ বোঝানোর জন্য কিছু কিছু জায়গায় হোয়াইট কালারও ইউজ করেছি। আমার ড্রয়িং প্রায় কমপ্লিট হয়ে এসেছে, তো তোমরা এবার সিনেম্যাটিক শট এনজয় করো। তো বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো আমাদের দেখা হবে নতুন একটা আর্ট আইডিয়ার সঙ্গে। তো আজকের জন্য টাটা, লেটস এনজয় দ্য সিনেম্যাটিক শট।